লালচে হলুদ ঘন ঝোলে একখণ্ড হাড়, তাতে আলতোভাবে লেগে আছে কিঞ্চিত মাংস। হাড়ের চূড়ায় ভোলক্যানোর লাভার মতো থকথকে মজ্জা। বলছি লাহোর থেকে লখনৌ, লখনৌ থেকে লালবাগ, সবখানে জনপ্রিয় খাবার নেহারির কথা। সকাল কিংবা বিকেল নান কিংবা রুটির সঙ্গে হোটেল রেস্তোরাঁগুলোয় বেশ আয়েশ করেই নেহারি খান ভোজনপ্রেমীরা। এমন ভোজনপ্রেমীদের মিলন মেলা বসেছিল পুরান ঢাকার খাজে দেওয়ানে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজউদ্দিন স্কুল প্রাঙ্গণে ঢাকা ফোরাম ও ঢাকাইয়া ঐক্য আয়োজিত হয় ঢাকাই নেহারি উৎসব। নেহারি উৎসব ঢাকাতেই প্রথম। উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ঢাকার ঐতিহ্য পৌঁছে দেওয়ার সুযোগ হয় বলে জানান উপস্থিত লোকজন। আমরা চাচ্ছি এই মেসেজটা নতুন প্রজন্মের কাছে পৌঁছাক, এই ট্রেডিশনগুলি চালু করুক, ঢাকাইয়াদের মাঝে আরও প্রচলন বাড়ুক, এটাই আমাদের উদ্দেশ্য। আগে তো ফ্যামিলি একসাথে থাকতো, দেখা গেত একটা বড় ফ্যামিলির মধ্যে 50-60 জন মেম্বার থাকতো, ওইটাই একটা উৎসব হতো বাসায় বাসায়। কিন্তু এখন ফ্যামিলি ছোট হতে 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 তো অনেক ছোট হয়ে গেছে। তার জন্য আমরা এটার হালটা ধরছি যে পুরনো দিনেরটাকে নতুন করে ফেরানোর জন্য। বিশেষ করে নেহারি উৎসব, এটা ঢাকার ইতিহাসে আমার মনে হয় সর্বপ্রথম। নেহারি উৎসব নামে কোনো অনুষ্ঠান ইতিপূর্বে হয় না। নেহারি খাওয়া হয় কিন্তু নেহারি উৎসব হয়নি। 2019 সাল থেকে এই আয়োজনটি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। ঢাকার বিভিন্ন ক্লাব ও সংগঠন এই অনুষ্ঠানের মাধ্যমে একত্রিত হয়। নেহারি উৎসবটা আমরা গত বছর থেকে ঢাকা ঐক্যর সাথে আমরা যৌথভাবে করে আসছি। এটা আমাদের করার উদ্দেশ্য হচ্ছে জাস্ট এই কানেক্টিং পিপল, আমাদের যে ইয়াং জেনারেশন এবং আগের আমাদের প্রজন্ম সবাই একসাথে একটা অনুষ্ঠান করলাম। উপলক্ষ হলো একটা ঢাকার ঐতিহ্যবাহী খাওয়া নেহারি। ঢাকা শহরে বিভিন্ন সংগঠন আছে, ঢাকা ফোরাম ছাড়া ঢাকা ঐক্য আছে, আরও অনেক সংগঠন আছে যেগুলো আলাদা আলাদাভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে। আমরা চাচ্ছিলাম এই ধরনের একটা অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে পুরান ঢাকার যত সংগঠনগুলো আছে, পুরান ঢাকার কিছু লোকজন আছে, এদেরকে আমরা একটা সামাজিক বন্ধনে নিয়ে আসতে চাচ্ছিলাম যে সবাই একত্রিত হয়ে এই উৎসবটা আমরা পালন করি। তবে নেহারিকে ঘিরেই অনুষ্ঠানটি কেন, নেহারির ইতিহাস ও আয়োজন সম্পর্কে বিস্তারিত বলেন লেখক ও ঢাকা ফোরামের সাধারণ সম্পাদক সাদুর রহমান। নেহারিটা মূল শব্দটা আসছে নেহার, আরবি শব্দ। তো ওটার অর্থ হচ্ছে ভোর। তো ভোরবেলা যে এটা খাওয়া হয়, ভোরবেলার মূল্য যেটা খাওয়া হয় সেটা হচ্ছে নেহারি। কোরবানি একটা উপলক্ষ, কোরবানির পরে সব বাসাতে কম বেশি গরুর চলটা থাকে বা খাসির চল থাকে, তো সেগুলো আমরা ফ্রিজে প্রিজার্ভ করি। নেহারি কেন, তো পোলাওটাও নিতে পারতাম। অনেকগুলো খাবার আছে ঢাকার, কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট আমরা এটাকে নিলাম যেহেতু কোরবানির পরপরই এই জিনিসটা আমাদের খুব বেশি খাওয়া হয়। পুরনো ঢাকার যারা আছে নতুন প্রজন্ম ছেলেরা, তারা ওটা জানতে পারবে। আশা করবো যে তারাও হয়তো বা পরবর্তীতে এটা এই ধরনের ইভেন্টগুলো করবে। উৎপত্তিটা মোগলের একদম শেষ যুগে। মোগলের রাজাবাসার এই নেহারি খেতেন না, এটা হলো পুরো শ্রমজীবী মানুষের জন্য তৈরি। যারা পায়াটা দিয়ে তৈরি হচ্ছে, যারা সকালে খুব পরিশ্রমে কাজ করে, কায়িক পরিশ্রম, এটা খাওয়ার পরে তাদের একটা এনার্জি হয়। কেবল মুখরোচক খাবার হিসেবেই নেহারি খাওয়া হয় এমন নয়, দেহ তরতাজা আর গরম রাখা সহ আরও উপকারে আসে এই নবাবী খাবার। ঢাকাইয়া মানুষদের কাছে প্রিয় খাবার হলেও এর একটা পুষ্টিগুণ আছে। আমাদের যাদের লিভারের সমস্যা আছে তারা এটাকে উপকার পাবেন। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি যাদের আছে তারাও এটাতে খুব ক্যালসিয়াম পাবেন। তাদের প্রচণ্ড সর্দি কাশি হয়, কোল্ড অ্যালার্জি হয়, কমন কোল্ড হয় রেগুলার, যাদের কমন কোল্ডে ভুগেন তারাও যদি নেহারি সপ্তাহে 1 দিন 2 দিন খেতে পারেন, তাহলে দেখবেন যে তার ভিতর থেকে মিউকাসগুলো, কফগুলো বেরিয়ে যাবে। সবকিছুরই যাত্রা থাকে, গল্প থাকে, যেমন আছে এই নেহারির। নবাবী পাতে যার জন্ম, সে ক্রমেই শ্রমিকের হাত হয়ে এখন পাওয়া যায় ঢাকার হোটেল রেস্তোরাঁয়। আবার একে ঘিরেই বসে আড্ডার আসর। মোহাম্মদ ইমরান, এখন, ঢাকা।